হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সকাল সকাল উঠছি। আমি প্রচুর সকালে উঠছি আজকে। এমনি সময় আমি 8টার সময় উঠি, আজকে আমি 6টার সময় উঠছি। কেন জানেন? ব্যায়াম করার জন্য। ব্যায়াম, কারণ আমাকে অপবিশ্বাসের মতো স্লিম হতে হবে। অপবিশ্বাসের মতো আমাকে স্লিম হতে হবে, কারণ আমি তো আর সেলিব্রিটি নই, কিন্তু আমার বরের কাছে তো আমাকে অপবিশ্বাস হতে হবে না। আমি তো সেলিব্রিটি অপবিশ্বাস না হলেও আমার বরের কাছে তো আমাকে অপবিশ্বাস হতে হবে। তো চলেন এই অপবিশ্বাসে নিয়ে কিছু কিছু পরকীয়া রানীর ভক্তরা এমন এমন গল্প বানায়, সে গল্পগুলো নিয়ে কথা না কইয়া থাকতে পারি না। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলেন, একটু হাসিও নেবেন, একটু খারাপও লাগবে, তবে হাসবেন বেশি। তো ভিডিওগুলো আগে দেখি, চলেন। মন দিয়ে ভিডিওটা একটু শুনবেন, মন দিয়া। হয়েও গিয়েছে, বাট দেখেন মাত্র আমাদের অপবিশ্বাস ম্যাডাম যখনই শুনেছেন নেপালে তাকে বিচারক হিসেবে নিতেছে, কোনো কিছু ডানে বামে না তাকিয়ে সাইন করে দিয়েছে এবং চলেও গিয়েছে। বাট দেখেন মাত্র গোটা কয়েকজন মানুষ নিয়ে প্রোগ্রাম শেষ করলো, দেখে মনে হচ্ছে একটা সস্তা প্রোগ্রাম। আর আমাদের বাংলাদেশের টিকটকারও এর থেকে জমকালো অনুষ্ঠান করে। এত বড় একজন সেলিব্রিটি হয়ে এমন ভুল কিভাবে করে, তার আরো যাচাই বাছাই করে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ নেওয়া উচিত। আমাদের অপবিশ্বাস ম্যাডাম যখনই শুনেছেন নেপালে তাকে বিচারক হিসেবে নিতেছে, কোনো কিছু ডানে বামে না তাকিয়ে সাইন করে দিয়েছে এবং চলেও গিয়েছে। বাট দেখেন মাত্র গোটা কয়েকজন মানুষ নিয়ে প্রোগ্রাম শেষ করলো, দেখেই মনে হচ্ছে একটা সস্তা প্রোগ্রাম। আর আমাদের বাংলাদেশের টিকটকারও এর থেকে জমকালো অনুষ্ঠান করে। এত বড় একজন সেলিব্রিটি হয়ে এমন ভুল কিভাবে করে, তার আরো যাচাই বাছাই করে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ নেওয়া উচিত। তো এইটা এইটা পোস্ট করছে আমাদের বুবলি আপার এক, না বলবো না, সরি, আমাদের বুবলি আপার এক পাঁচাটা ভক্ত। এই পাঁচটা ভক্ত কিন্তু আবার হিন্দু। তো আমি এই 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 একজনটাই দেখলাম হিন্দু, আমাদের বুবলিরে নিয়ে ভিডিও বানায়। হিন্দু হিন্দু বুবলিরে নিয়ে ভিডিও বানায়। রঙিন গুড়িবাই সঙ্গীতা, যাই হোক, বেশি বলবো না, তাহলে আবার যারা জানে না তারা আবার ফলো করবে। তো যাই হোক, ইনি এই কথাগুলো বলছে। একটা সস্তার প্রোগ্রামে গেছে অপবিশ্বাস নেপালে, একটা সস্তার প্রোগ্রাম। তো চলেন সেই সস্তার প্রোগ্রামের আর একটা সস্তার ভিডিও দেখাই, তাহলে বুঝবেন কোন ভিডিওটা সস্তা আর কোন ভিডিওটা ভালো। আঙুল দিয়ে যাকে দেখাইলাম সে কে জানেন তো? আপনারা অনেকেই হয়তো অপবিশ্বাসের নেপালের প্রোগ্রামের ভিডিওগুলো সব দেখছেন। তো নেপালে আমাদের অপবিশ্বাসকে নিয়ে গেছে জাজ হিসাবে, ওখানকার জজ হিসাবে। তো ওখানে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে, যেখানে অপবিশ্বাস খুব সুন্দর ড্রেস করেছে, মেকআপ করে জাস্ট ফাটাফাটি লাগছে। তো অপবিশ্বাস ওখানে যেখানে প্রেজেন্ট ছিল আমাদের বলিউডের 90 দশকের নায়িকা মন্দাকিনী। সবাই চেনেন মন্দাকিনীকে, 90 দশকের সুপার ডুপার হিট নায়িকা ছিল মন্দাকিনী। সেখানে সে প্রেজেন্ট ছিল। আমাদের আমাদের টলিউডের নীল ছিল, সিরিয়াল করে নীল ছিল, আরও অনেকেই ছিল। তো যেখানে টলিউড বলিউড উপস্থিত আছে, সেটা কি করে সস্তার প্রোগ্রাম হয়? কি করে সস্তার প্রোগ্রাম হয়? ওটা কি কি পাড়ায় ফাংশন হচ্ছে নাকি? পাড়ায় বা কোনো ইয়ের থেকে বারের থেকে গিয়ে ফাংশন হচ্ছে নাকি, যে পুরো পাড়ার লোক বস্তির লোক চলে যাবে? হ্যাঁ, ওটা একটা ইয়ে শোতে গেছে, ওটা একটা প্রতিযোগিতায় গেছে, সেইখানে কি একগাদা লোক থাকে নাকি? একগাদা লোক থাকে? আপনাদেরকে বলছি, থাকে কোথাও? হ্যাঁ, সেলিব্রিটিদের প্রোগ্রামে কখনো দেখেছেন একগাদা লোক? হ্যাঁ, সেখানে বলছে অ্যাকচুয়ালি এই পরকীয়া রানীর ভক্তগুলো এরা অ্যাকচুয়ালি এই পাড়ার ফাংশন দেখে, বস্তিতে পাড়ার ফাংশন দেখে অভ্যস্ত। তো এরা পাড়ার ফাংশনের সঙ্গে অপবিশ্বাসের একটা অনুষ্ঠানের সঙ্গে এরা গুলিয়ে ফেলে। নেপাল থেকে অপবিশ্বাসকে ডেকেছে, যে প্রোগ্রামে বলিউডের 90 দশকের নায়িকা মন্দাকিনী ছিল, যেখানে টলিউডের সিরিয়াল করে নীল ছিল, আরও অনেকেই ছিল। হ্যাঁ, যেখানে টলিউড বলিউড উপস্থিত আছে, সেটাকে বলি সস্তার প্রোগ্রাম। হ্যাঁ, মন্দাকিনীর থেকে লেভেল জানিস তুই কত?
তুই মন্দাকিনীর সঙ্গে তুই তোদের বুবলিকে তুলনা করছিস? মন্দাকিনীর বাড়িতে পায়খানা পরিষ্কার করার জন্য বুবলিকে রাখবে না। তার পায়খানা পরিষ্কার করাতে গেলেও না একটা কোয়ালিটি, একটা মানে ক্যারেক্টারলেস একটা কোয়ালিটি মেনটেন মানুষ থাকে। তাদের বাড়িতে যারা কাজ করে না, তাদের এই মানে ডিগ্রি ব্যান্ডেল করা, ডিগ্রি যত ডিগ্রি আছে ডিগ্রি করা। তাদের বাড়িতে যারা কাজের লোক, তারাও মোটা মোটা ডিগ্রি নিয়ে বসে আছে, বুঝেছিস? তোদের এই বুবলি আফার মতো লোকদের তারা মানে পায়খানা পরিষ্কার করার জন্য রাখে না। আর তুই বলছিস সস্তার প্রোগ্রাম, ওর থেকে বাংলাদেশের কিছু কিছু টিকটকাররাও এর থেকে ভালো প্রোগ্রাম করে। হ্যাঁ, সে তো আমি দেখেছি। তোর লেভেলে যেটা তুই তো সেটাই বলবি। তোর লেভেলই তো হচ্ছে ওই টিকটকার আর ওই ইউটিউবারের মতো। তোর লেভেল হচ্ছে ওইটা। তুই কোন লেভেলে পড়িস? তুই তো ওই লেভেলে পড়িস, তা তুই অন্যদেরকে নিয়ে কী বলবি? টিকটক ইউটিউবের লেভেলটা হচ্ছে আলাদা, ঠিক আছে? আর তুই তুলনা করছিস হচ্ছে নেপালে প্রোগ্রামের সঙ্গে অপু বিশ্বাস। যেহেতু ওখানে অপু বিশ্বাস জজ হয়ে গেছে, অপু বিশ্বাসকে ডেকেছে, তার জন্য তোর ড্যাশে ড্যাশে জ্বালা বেঁধেছে। তোর ড্যাশে মিস সঙ্গীতা, আবার হিন্দু, সিঁদুরও পরে। মিস সঙ্গীতা। তো যাই হোক, তোরেই দেখলাম একমাত্র হিন্দু ঘরে হয়ে বুবলির ভক্ত। আদার্স আমি কাউরেই দেখিনি। কারণ বুবলির তো হিন্দুরা তো অপু বিশ্বাসের ভক্তই, প্লাস হচ্ছে মুসলিমরাও ভক্ত অপু বিশ্বাসের। এবার অনেকে বলবে হিন্দু মুসলিম, বলছো হিন্দু মুসলিম না, আমি কিন্তু এই একজনকেই দেখলাম যে হিন্দু বুবলির ভক্ত, একজনকেই দেখলাম। তার মানে কি এই আপা পরকীয়া করে, এই আপা পরকীয়া ভালোবাসে, পরকীয়া সাপোর্ট করে, এই জন্যই আপা কিন্তু বুবলির ভক্ত। হিন্দু মুসলিম বলে কথা নেই, বুবলির ভক্তই হচ্ছে পরকীয়া ছাড়া বুবলির ভক্ত হইতে পারে না, কোনোদিনও হইতে পারে না। আর সস্তার প্রোগ্রাম বলছি সেইটারে, সস্তার প্রোগ্রাম। তোর ওই টিকটকটাই তোর ঠিক আছে, টিকটক ফেসবুক এগুলোই তোর ঠিক আছে। তুই ওই লেভেলের মানুষ তো। আর তুই হচ্ছিস পাড়ায় ফাংশন দেখা মানুষ, পাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখিস না, তুই হচ্ছিস সেই কোয়ালিটির মানুষ। তুই এই সমস্ত প্রোগ্রামের মানে কি বুঝবি? একটা দেশ থেকে আরেক দেশ থেকে কাউকে ইনভাইট করে নিয়ে যাওয়া, সেইখানের জজ হিসাবে তার লেভেলটা যদি তুই বুঝতিস না, তুই মূর্খের মতো এই ভিডিওটা বানাতিস না, ঠিক আছে? বুবলির ভক্ত ভালো কথা, তুই বুবলির ভক্ত, তুই যদি ওই লেভেলটা বুঝতিস, তাহলে তুই মূর্খের মতো এই ভিডিওটা বানাতিস না। সস্তার প্রোগ্রামে অপু বিশ্বাস ডেকেছে, অপু বিশ্বাস গেছে, ওটা হলো সস্তার প্রোগ্রাম। হ্যাঁ, আর টিকটক আর ইউটিউবের হচ্ছে দামি প্রোগ্রাম। যে টিকটক ইউটিউবের কোনো প্রোগ্রামে যদি কেউ যায়, খাবারের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, প্লেট নিয়ে হাত পেতে দাঁড়িয়ে থাকতে হয় খাবারের জন্য। যখন মেটা অনুষ্ঠান হয়, ফেসবুকে মেটা অনুষ্ঠান হয়, সব জায়গা দেখি তো, সব ভিডিও দেখা আছে। সবাই বিরিয়ানির হাঁড়ির পেছনে, সব বড় বড় টিকটকার, বড় বড় ইউটিউবার, বড় বড় তোমার কি ফেসবুকে যারা কাজ করে, তারা সব ফেসবুকে মেটা কাজ করে, তো সেখানকার ফেসবুকের বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা সব থালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মাংসের পিসটা বেশি বড় না ওর মাংসের পিসটা বেশি বড়, এই নিয়ে তারা ভিডিও পোস্ট করছে। আর তুই এদের সঙ্গে তুই এই প্রোগ্রামের তুলনা করছিস, তার মানে মূর্খর বাচ্চা, তুই ভেবে দেখ তুই কোন লেভেলের মানুষ, মূর্খের বাচ্চা, ভেবে দেখ, বুঝেছিস? ভেবে দেখ। সত্যি কথা বলতে কি, যারা অপুকে নিয়ে বাজে কথা বলে না, যারাই বলুক বাজে কথা বলে, কিছু কিছু বুবলি ভক্তরা আছে অপুকে নিয়ে বাজে ভিডিও বানায়, কিন্তু একটা লিমিট থাকে সেই ভিডিওতে। এর আগের দিন একজনের নাম বলেছি, লিমিট রেখে ভিডিও বানায়। কিন্তু কিছু কিছু এই সমস্ত মানুষরা যখন ভিডিও বানায় না, জানেন তো আমার কি করতে ইচ্ছা করে? এদেরকে সামনে পেলে না, এদের চুলের মুঠিটাকে ধরে না কী যে করতে ইচ্ছা করে, যেটা আমি বুঝতে পারি না যে আমার কী করতে ইচ্ছা করে। তো যাই হোক, তো যেখানে মন্দাকিনী রয়েছে সেইখানে সেই প্রোগ্রামটাকে এই সমস্ত মূর্খের বাচ্চারা বলছে সস্তার প্রোগ্রাম। এই জন্য বললাম না, এরা টিকটকে, এরা ফেসবুকে ওই খাবারের প্লেট হাতে ধরে খাবার দাঁড়িয়ে থাকা লোক, তো এরা এই সমস্ত প্রোগ্রামের কি বুঝবে?
এরা এই সমস্ত প্রোগ্রামের কী দাম দেবে, তাই না? তো যে যে লেভেলের সে তো সেই লেভেলেই যাবে। আর বুবলি যে লেভেলের প্রোগ্রাম করে, বুবলি তো সেই লেভেলের মানুষরাই তো বুবলির ভক্ত হবে। তো বুবলি হচ্ছে ওই কী বলে ওই এখন তো বেশিরভাগ অপবিশ্বাসের মতো অপবিশ্বাস উদ্বোধন করে বেড়ায়, ফিতা কেটে বেড়ায়, ফিতা। আর অপবিশ্বাসের জায়গা দখল করতে গেছে। কি করবে, সিনেমা না থাকলে করতেই হবে, কিছু করার নেই। বুবলির হাতে সিনেমা নেই তো কি করবে, এখন অপবিশ্বাসের জায়গাটাকে দখল করতে হবে। কিন্তু অপবিশ্বাসের জায়গা নিতে পারবে, কিন্তু অপবিশ্বাসের লেভেলটা নিতে পারবে না, বুঝেছিস? অপবিশ্বাসের সেই লেভেলটা নিতে পারবে না। সেই লেভেলটা নিতে গেলে না তাকে আবার কুমারী মেয়ে হয়ে সিনেমা জগতে আসতে হবে। কারণ তার তো অলরেডি যে কলঙ্কের দাগ লাগার লেগে গেছে, যে কলঙ্কের দাগগুলো লাগার তার তো অলরেডি লেগে গেছে। তো সে আর নতুন করে কোনোদিনও সেই জায়গায় আসতে পারবে না, আর তার জন্য অপবিশ্বাসও হতে পারবে না। তাই তোদের মতো মূর্খের বাচ্চাদেরকে বলি, তোদের বুবলি ম্যাডামকে তোদের বুবলি ম্যাডামকে আমাদের টলিউডেরই কোনো লেভেলে আসে না। তোদের বুবলি আমাদের টলিউডের কোনো লেভেলে আসে না। আরে তুই যা, তোদের যেখানে বরবাদের মুভি চলছে সেই সমস্ত জায়গায় শাকিব খানদের দর্শকদের গিয়ে জিজ্ঞেস কর যে তোমরা শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কাকে চাও, তাদেরকেই জিজ্ঞেস কর, তারাই তোকে উত্তরটা দিয়ে দেবে। যারা শাকিব খানের মুভি দেখে বেরোচ্ছে তারাই বলছে আমরা শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসকে চাই, বুবলিকে চাই না। বুবলিকে তো নায়িকা হিসেবে মানাই না। হ্যাঁ, বুবলিকে তো মানাই না। ওই ছোট্ট একটু মানুষ, তার মধ্যে গায়ের রং এতটা কালো, তার মধ্যে মেকআপ, বাপ রে বাপ। ও হচ্ছে একটা আলোকিত নারীর পুরস্কার নিতে এসছে। ওর যখন মুখের ফেসের মেকআপটা আমি দেখছি, ওর পুরো এইখানে সেই আমরা অনেক আগে অনেক ছোটোবেলায় মুখে প্যানকেট লাগাতাম, গোল গোল ডিব্বা থাকে, প্যানকেট বলতো, প্যানকেট লাগাতাম এরকম পাত দিয়ে, মুখটা পুরো সাদা হয়ে থাকতো, প্যানকেট লাগাতাম। একসময় আমি তো অনেক স্টেজ প্রোগ্রাম করেছি, তো প্যানকেট লাগাতাম মুখে, লাগিয়ে তার উপর থেকে ফেস পাউডার, ওই চিকচিকে পাউডার, তখন তো বুঝতাম না, লাগাতাম। লাগানোর পরে যে মেকআপটার লুকটা আমাদের আসতো, বুবলি আপার সেই লুকটাই আসে, বুবলি আপার এই সময় জায়গায় পুরো চওড়া, মানে এই এত ফাউন্ডেশন এই সময় জায়গায় লাগিয়েছে পুরো চওড়া। কোথাও দেখেন তো অপবিশ্বাসের এত মেকআপ আছে কিনা? একদম সিম্পল মেকআপ হচ্ছে অপবিশ্বাস। আর কি বলবো, এদের মূর্খদের কথার উত্তর দিতে গেলে না আমার সারাদিন এদেরকে নিয়ে ভিডিও করে যেতে হবে, সারাটা দিন এই মূর্খদের কথার উত্তর দিতে গেলে। তাই এদের এইটা লেভেলের, কারণ এরা হচ্ছে ওই টিকটকের লেভেলের লোক। টিকটক আর ফেসবুকে মেটা অনুষ্ঠানে খাবার খেতে দাঁড়িয়ে থাকে সেই লেভেলের লোক। তো ওরা এই সমস্ত অনুষ্ঠান, এই সমস্ত প্রোগ্রামের মানে কি বুঝবে? হ্যাঁ, এই সমস্ত তো হাটে বাজারের প্রোগ্রাম নয় যে লোক, পাড়ার পুরো গ্রামের লোক এসে সব ভোট দিয়ে দাঁড়িয়ে থাকবে, তাই না? স্ট্যান্ডার্ড মেনটেন করে। আর তোরা ওই পরকীয়া মেনটেন করেই যা, তোরা আর কে স্ট্যান্ডার্ড মেনটেন করবি? যারা এক ভাতার থেকে দুই ভাতার ধরিস, তারা এক বউকে কি বলে, রাখেল, এক রাখেল থেকে আর এক রাখেল ধরিস, তাদেরকে আর কি বলবো, তাদেরকে আর কি বোঝাবো? তোমার ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।